হজ করলে দুনিয়াবি একটা লাভ, সেটি হলো দুনিয়া নগদ একটা লাভ। যে ব্যক্তিটা হজ করবে, উমরা করবে, তার অর্থের অভাব হবে, খাওয়ার অভাব হবে। কোন জায়গা থেকে যে খাবে, কোন জায়গা থেকে যে অর্থ আসবে, কারণ আল্লাহর মেহমান হয়ে গেছে, কোনো সমস্যা নাই। সেজন্য হজ এমন এক ইবাদত, এটা করাই লাগবে যাদের উপর ফরজ। যাদের টাকা পয়সা আছে, এবিলিটি আছে, হজে যাবেন, বাইতুল্লাহ যাবেন, নবীজির কবর জিয়ারত করবেন, নবীজির রওজা মুবারকে যে সালাম দিবেন, কাবা ঘর তওয়াফ করবেন। এই ঘরটা তিনবার হাদিসের মধ্যে এসেছে, তিনবার ধ্বংস হইলে আর পাওয়া যাবে না। দুইবার এই ঘরের কোনো আকৃতি ছিল না, নবীরা এসে এই ঘর সংস্কার করেছে। আর একবার ধ্বংস হয়ে গেলে আর পাওয়া যাবে না। সেজন্য ওই ঘর ধ্বংস হওয়ার আগে, ওই ঘরের আকৃতি নষ্ট হওয়ার আগে যাদের উপর হজ ফরজ, তামাশা না করে আমরা সকলে হজে যাব ইনশাআল্লাহ। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো হজের গুরুত্ব ও ফজিলত। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম আহকাম প্রদান করেছেন মুসলমানদের জন্য, তার মধ্যে অন্যতম একটি হুকুম হলো হজ। অন্যতম এটি। আবার হজ করবে কারা, হজের গুরুত্ব কি, ফজিলত কি, অনেক বিষয়। হজ কি সবার উপরে ফরজ? না। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি: কালিমা, নামাজ, রোজা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত আর হজ এটা আলাদা সাবজেক্ট। আর তিনটি যে হুকুম আছে, কালিমা, নামাজ, রোজা, এটা সকলের জন্য। যাকাত আর হজ এটা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত অন্য অন্য বান্দাদের জন্য, এটা আলাদা এক নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস: শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের পাঁচটি ভিত্তি, পাঁচটি খুঁটির উপর ইসলাম নামক বৈশিষ্ট্য, ইসলাম নামক জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে একটা ভিত্তি, একটা খুঁটির নাম কালিমা। এটা সকলকেই পড়তে হবে। কালিমা না পড়লে কেউ মুমিন হতে পারে না। একটা মানুষ অমুসলিম, 70-80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কালিমা পড়ছে, আল্লাহর নবী বলেন যে মানুষটা 70 বছর বয়সে এসে কালিমা পড়লেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে বেগুনা মাসুম বানায় দেয়, মুসলমান বানায় দেয়। সুবহানাল্লাহ। কালিমা, নামাজ, কালিমা পড়ার পরে যে সর্বপ্রথম যে কাজ, সেটি হলো ঈমান আনছেন তো নামাজ পড়তে হবে। নামাজ মাপ আছে? নামাজ মাপ নেই। নামাজ কখন মাপ? যখন কোনো জ্ঞান থাকবে না তখন মাপ, যখন কোনো কিছু বুঝবেন না তখন মাপ। এটা শিশু বয়সও হইতে পারে, বৃদ্ধ বয়সে হতে পারে। যতক্ষণ আপনার জ্ঞান আছে, যতক্ষণ আপনি চলতে পারতেছেন। এখন তো একটু অসুস্থ হইলে নামাজ মাফ, একটু অসুস্থতা দেখলে এই করতে হবে, সেই করতে হবে। সাহাবায়ে কেরাম আজমাইনদের জামানায় নবীজির যেদিন ইন্তেকাল করতেছেন, করবে ভাব, সেদিনও মসজিদে নববীতে এসে নামাজ আদায় করছে। সল্লু রাআইতুমুনি কামা।
তোমরা নামাজ পড়ো। তো নবীজি এসে দেখতেছে আবু বকর নামাজ পড়াইতেছে, নবীজি কান্না করতেছে। তো সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? কয়, আমি তো এই দিনটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। এরকম নামাজ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। নামাজ মাফ, কালিমা নামাজ রোজা, রোজাও মাফ নাই। এখন আসুন হজ আর যাকাত, এই দুটা আল্লাহর অনুগ্রহ, একটা আলাদা স্পেশালি ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। কেমন অনুগ্রহ প্রাপ্ত, যেটা এটা আল্লাহর দয়া ছাড়া আর হয় না, এটা আল্লাহর অন্য দয়া। যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ সকলে পড়তে পারবে না, এটা আল্লাহর এক দয়া লাগবে, আল্লাহর এক অনুগ্রহ লাগবে যে আমার বান্দাটা যাক, আমার সেজদা দেব। ঠিক তদ্রূপ ভাবে হজ, এটা এমন এক জিনিস আল্লাহর আলাদা অনুগ্রহ লাগবে। কেমন অনুগ্রহ? কই, তুমি একসাথে চলাফেরা করো তোমার বন্ধুর সাথে, সে যেই চাকরি করে তুমিও সেই চাকরি করো, কিন্তু তোমার মাল সম্পদ আল্লাহ রহমত দিয়ে বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে এমন এক মালের স্তম্ভে নিয়ে যায় যে আল্লাহ বলে, ওই টাকা দিয়ে আমার ঘরের মধ্যে আসো, যেই ঘর আমার নবী ইব্রাহিম বানাইছে। সুবহানাল্লাহ। যে ঘরে অনেক নিদর্শন। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, পৃথিবীটা পানির উপর ভাসমান ছিল। তারপরে আল্লাহ সমতল জমিন বানাইলেন, তারপরে প্রথম এক ঘর বানাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম এক ঘর বানাইছি আমি আল্লাহ। উদিয়া লিন-নাস, মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই ঘর আল্লাহর উপকারের জন্য বানাইছে। উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এই ঘরটা মুবারকপূর্ণ ঘর। এই ঘরটা বাক্কা শহরে অবস্থিত। কোন শহর? বাক্কা। মক্কা যে শহরটা আছে, এই শহরের আগের পূর্বের নাম ছিল বাক্কা। কেমনে কেমনে মক্কা হইল, এটা আলাদা সাবজেক্ট, এটা আলাদা বিষয়। ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা সকল জাতির জন্য হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। যেই মানুষ এই ঘরকে মানবে, এই ঘরের ইবাদত করবে, এই ঘরের পুরোপুর ইবাদত করবে, দাসত্ব করবে, ওই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। শুধু মুসলমান না, ওয়া হুদাল লিল আলামিন, আলমে যত মানুষ আছে, আলমে যত মানুষ হতে পারে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘর বানাইছে। এই ঘর আমরা দেখব কখন? হজে গেলে এই ঘর দেখা যায়। হজে যাবে কারা? প্রথম সাবজেক্ট। যদি প্রশ্ন করা হয় হজে যাবে কারা, তাহলে উত্তর কি? হ্যাঁ, যাদের সম্পদ হয়েছে যাওয়ার মতো, যারা পাগল না। অনেক পাগলের সম্পদ আছে, পাগলের জন্য হজ আসেনি, এটা আলাদা। যাদের সম্পদ আছে, এই কিছুদিন পর হজের ফ্লাইট শুরু হবে, সম্ভবত 29 তারিখ থেকে, তাই না? 29 তারিখ থেকে হজের ফ্লাইট শুরু। আমরা তো হজের আলোচনা করি, হজের আলোচনা পুরো বছর করা দরকার। মানুষকে উৎসাহিত করা হজের দিকে নিয়ে যাওয়া। হজে যাবেন তারা যাদের মাল সম্পদ হয়েছে, হজ করার মতো নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, তারা হজে যাবে। কিন্তু ভালো থাকতে হবে, সবল থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এদের জন্য উত্তম হজ করা। অসুস্থ মানুষরাও যেতে পারবে, জিহাদের সওয়াব পাবে। অসুস্থ মানুষরাও যেতে পারবে, হুইল চেয়ারে ঘুরবে, জিহাদের সওয়াব পাবে। এটা আলাদা সাবজেক্ট। কিন্তু হজে যেতে হয় সুস্থ সবল মানুষ, এরা গেলে এটাই উত্তম। হজ কতবার করবেন জীবনে? কতবার? নবীজি একদিন হজের বয়ান করতেছিলেন, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কতবার হজ করব?
নবীজি চুপ করে বসে রইলেন, কোনো কথা নাই, বার্তা নাই, সাকাতা, কোনো কথা বলেননি। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কতবার হজ করব আপনি বলেন। নবীজি তাও কোনো কথা বলেনি। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, আমরা কতবার হজ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, তুমি যখন প্রথমবার আমারে প্রশ্ন করছো, আমি যদি বলতাম প্রতি বছর হজ করতে হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ করে দিত। তাহলে কত কঠিন হইতো? প্রতি বছর যদি হজ ফরজ করা হইতো তাহলে কত কঠিন হইতো, কত মানুষ গুনাহগার হয়ে যাইতাম আমরা। নবীজি বললেন, ওয়াহিদ আল হজ্জ ওয়াহিদ, একবার হজ করো। কয়বার? জীবনে একবার। তারপর যত হজ করবা এটা নফল। জীবনে তাহলে কতবার হজ করতে হবে? একবার। হজ কখন করবেন? কোটি কোটি টাকা হয়ে গেছে, জমাইতেছেন জমাইতেছেন জমাইতেছেন, না এবছর যাব না, পরের বছর, এবছর যাব না, 2 বছর পরে। এরকম আমরা করি কি করি না? অবশ্যই করি। অনেক টাকা মাল সম্পদের মালিক, হজ যখন ফরজ হয়ে যায় আমরা তামাশা শুরু করে দিই। নবী বলেন, না তামাশা করিও না, অতি তাড়াতাড়ি যখনই মাল সম্পদ হয়ে যাবে তাড়াতাড়ি হজে যাও, কোনো বিলম্ব নাই, কোনো দেরি নেই। কারণ আজকে তুমি মালের মালিক, কালকে নাও থাকতে পারো। আজকে তোমার মাল সম্পদ হয়েছে, কালকে এমন এক জরুরত আসতে পারে এই হজের টাকা ওখানে লাগাইতে পারো। সেজন্য যখনই তোমার উপর হজ ফরজ, যে বছরে ফরজ হবে, যদি সুযোগ থাকে ওই বছরে যাওয়া, কোনো কাল বিলম্ব করা যাবে না। হজে যাওয়ার আগে আপনারা কি করবেন? হজের প্রশিক্ষণ নেবেন অবশ্যই। আমরা যে বাংলাদেশ থেকে যাই, হজের নিয়ত করে যাই না? কোন হজ? ফরজ হজ। আপনারা যে বাংলাদেশ থেকে হজ করতে যান, হজের প্রশিক্ষণ নেবেন। নেওয়ার পর আপনারা যারা গিয়েছেন, যারা যাবেন, বাংলাদেশ থেকে উমরা হজের নিয়ত করে যাইতে হবে। এটাই উত্তম। এটাই কি মাসআলা কি বলতেছে? আর আমরা কি করি? ফরজ হজের নিয়তে চলি। হজ হয়ে যাবে, কিন্তু উত্তম কোনটা? যদি বলা হয় হাজী সাহেব হজের নিয়ত করছেন, কয় ফরজ হজ। আরে উমরার নিয়ত করেন, কয় 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করতেছি, উমরা হজের নিয়ত করব। আল্লাহর নবী বলেন, না, আগে উমরার নিয়ত করো। হজের তো অনেক বাকি, ওখানে হজের আগে, অনেক আগে আমরা যে বসে যাই, সাথে সাথে উমরা করব, তারপর ফরজ হজের নিয়ত করব। কিন্তু আমরা তা করি না, আমরা উমরার নিয়ত না করে হজের নিয়ত করে চলে যাই। উমরার নিয়ত না করে হজের নিয়ত করে চলে যায়। সেজন্য প্রশিক্ষণ নেওয়া, কিভাবে কিভাবে হজের কাজগুলো করবেন, কয়দিন কোথায় থাকবেন, হেঁটে যাবেন না ট্রেনে যাবেন, না কিভাবে কি করবেন, কোথায় পাথর মারতে হবে, কোথায় দৌড়াতে হবে, কোথায় হাঁটতে হবে, এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে হজের প্রশিক্ষণ নেওয়া, এটাও ফরজ। এটাও কি? ফজরের নামাজ, 2 রাকাত নামাজ পড়া যেমনি ফরজ, এই ফরজ নামাজের ইলম শিক্ষা করাও কি? যে ইবাদত করা সুন্নত, ওই ইবাদতের ইলম শিক্ষা করাও সুন্নত। সেজন্য হজের প্রশিক্ষণ অবশ্যই নেবেন। হজ নিয়ে সন্ন্যাসী বৈরাগ্য জীবন যাপন করবেন না, সন্ন্যাসবাদী করবেন না। যেমন সন্ন্যাসবাদী আবার কি? দেখবেন অনেক মানুষ আছে, হজ করতে গেলে তো ছবি তোলা লাগবে। কি তোলা লাগবে? আমি ছবিও তুলবো না, হজেও। অনেক আছে তো। আরে আল্লাহর নবীর জামানায় তো ঘোড়া উটের উপর বহন করে হজ করতো মানুষ, হজ করতে যাইতো। এখন আমি বিমানে কিভাবে যাব? এটা তো আল্লাহর নবীর আমলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। অনেক মানুষ এই তালবাহানা করে, সন্ন্যাসবাদী করে হজে যায় না।
আল্লাহ কয় কবরে আয়। নবীর জামানায় নবীজি কখনো ভাত খাইছে? ভাত খাইছে? নবীর জামানায় ভাত ছিল? হ্যাঁ, অন্য খাবার ছিল, ভাত ছিল। কিন্তু ভাত খান কেন এখন? অনেক মানুষ, আমরা এই কাজ করি না, হজের কাজ করি, আমাদের জানা আছে প্র্যাকটিক্যালে। কয় হুজুর ছবি তুলতে হবে, নারীদের সামনে যাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক ভেজাল। না, হজে যাব না, এই টাকা দান করে দিলাম। আল্লাহ বলে না, দান করতে বলি নাই তো। দান আলাদা সাবজেক্ট, হজ। মাকে শাশুড় বলা যাবে না, শাশুড়িকে মা বলা যাবে না। শাশুড় আলাদা সাবজেক্ট, মা আলাদা সাবজেক্ট, দুজনেই মা। শাশুড় আম্মা আর মা দুই সাবজেক্ট। আল্লাহ নবী বলেন হজ করতে গিয়ে যদি ছবি তুলতে হয়, মাসআলায় আছে, তোমরা ছবি তুলতে পারবে, জায়েজ আছে, কোনো সমস্যা। বিমানে চড়তে হলে বিমানে চড়াও জায়েজ আছে। নারীদের সামনে অফিস আদালতে যাইতে হলে যাইতে পারবেন, সমস্যা নাই। এর ভুক্তভোগী কি হবে? যারা উপরস্থ কর্মকর্তারা আছে, নারীকে বসায় দিছে বিমানবালা, এই সেই। বিমানে হজে যান, আপনারা দেখবেন ফ্লাইটে উঠার সাথে সাথে কি যে একটা অবস্থা, সিসি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো কেমনে যাব? না, এটা তারা বুঝবে, আপনি আপনার আমল করবেন। সন্ন্যাসবাদী করা যাবে না। ছবি তোলার লাগলে ছবি তুলবেন, পাসপোর্ট করার দরকার পাসপোর্ট করবেন, ভিসা করার দরকার ভিসা করবেন, যা করার দরকার শরীয়ত আপনার অনুমতি দিছে, এটা করতে পারবেন। হজে গিয়ে 3টি কাজ করবেন না হজে যাওয়ার আগে। হজে যে হজ থেকে এসে কয়টি কাজ করবেন না? কয় কাজ? হাজিরা হজে যারা যাবেন তাদের 3 কাজ করা নিষেধ। 1 নম্বর খারাপ কাজ। কি কাজ? খারাপ কাজ, যত প্রকার খারাপ কাজ হতে পারে। 2 নম্বর খারাপ কথা, অশ্লীল কথা বলবেন না। 3 নম্বরে ঝগড়া করবেন না। কি করা যাবে না? যারা হজে গেছেন তারা তো ঝগড়া করেননি। এ হাজি সাহেবরা যারা আছেন, ওরে আল্লাহ, কি একটা অবস্থা হোটেলের মধ্যে, মনে হয় মুআল্লিমরে পাইলে মনে হয় শেষ করে দিবে। নবী বলেন আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। 3 কাজ ব্যতীত যেই মানুষটা হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ্জে মাবরুর হিসাবে তার হজকে কবুল করে নেবে। আর হজ্জে মাবরুরের বিনিময়ে নবী বলেন আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুরের বিনিময় অন্য কিছু জিনিস নয়, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ, ডাইরেক্ট জান্নাত দিবে। খারাপ কাজ করা যাবে না, খারাপ কথা বলা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। হজে যেই মানুষটা যায়, ওই মানুষটা হজে যাওয়ার 40 দিন আগ থেকে নিষ্পাপ হতে থাকে। সুবহানাল্লাহ, এটা হজের আলাদা একটা পাওনা, আলাদা একটা উপঢৌকন, আলাদা একটা পুরস্কার। যে মানুষগুলো হজে যায় 40 দিন আগ থেকে নিষ্পাপ হতে থাকে। সুবহানাল্লাহ, যখন মক্কা গিয়ে পৌঁছে যায় একদম ডাইরেক্ট নিষ্পাপ। আল্লাহ নবী বলেন হজ করে যেই মানুষটা আসলো আর একটা মানুষ দুনিয়ায় কেবল জন্মগ্রহণ করলো, হজ থেকে ফিরলো আর দুনিয়ায় নগদ জন্মগ্রহণ করলো, 2 ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য, নিষ্পাপ। যারা হজে যায়, আল্লাহ নবী বলেন আল হজ্জ মান গুফিরা লাহু ইল্লা মা তাকদ্দাম। আগের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ হজে গেলে মাফ হয়ে যায়। সেজন্য কোন রকম হালাল টাকা জোগাড় করেও হজে যাবেন। হজে যারা যায় তাদের অন্যতম আরেকটি কাজ হলো হজে গিয়ে একটু ঠান্ডা মাথায় থাকবেন।
একটু কি করবেন, ঠান্ডা মাথায় থাকবেন। আর কেন ঠান্ডা মাথায় থাকবেন? 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় দুনিয়াতে। 3 ব্যক্তি কার জিম্মায় চলে যায়? মানে আল্লাহর দায়িত্বে চলে যায় ওই মানুষগুলো। যেই মানুষগুলো, আমরা যারা মসজিদে প্রবেশ করছি, আমরা এখন কার দায়িত্বে রয়েছে? এখানে হট্টগোল করা যাবে? করলে আপনি আল্লাহর দায়িত্বে। একজন চেয়ারম্যান আসছে মনে করেন, চেয়ারম্যানের সামনে যদি আপনি একদম সেই করেন এই করেন, তাহলে এটা গোলযোগ হইল না? এটা সমস্যা। যারা মসজিদে প্রবেশ করে এটা ডাইরেক্ট আল্লাহর জিম্মায় চলে আসে, আল্লাহর হাতে চলে আসে, আল্লাহর রহমতের দ্বারে চলে আসে। যারা জিহাদের ময়দানে যায় তারা কার জিম্মায় যায়? আল্লাহর জিম্মায় যায়। আর যারা হজে যায় তারা কোথায় যায়? আল্লাহর দায়িত্বে চলে যায়। সেজন্য হাজিরা মারা যদি যায় ওইখানে গিয়ে, তাহলে ডাইরেক্ট জান্নাত। দেখবেন হাজিরা মারা গেলে গোসল দেয় না। দেখবেন ওইখানে কাবা শরীফের কাছে দাঁড়া থাকবেন, দেখবেন 5-7 জন একসাথে আসতেছে ওই গাড়িগুলোতে। কখনো কখনো গোসল না দিয়ে আল্লাহ জিম্মায় আসছে। জিহাদে যারা মারা যায় তাদেরকে গোসল দেওয়া হয়। তো ঠিক তদ্রুপ হজে যারা যায়, হজে গিয়ে কাবা তওয়াফরত অবস্থায় হজে গিয়ে যদি কেউ মারা যায়, তো তাদেরকে এমনিতে দাফন দিয়ে দেয়, আল্লাহর জিম্মায় চলে যায়। সেজন্য হজ করবেন। হজ করলে দুনিয়াবি একটা লাভ, সেটি হলো দুনিয়া নগদ একটা লাভ। যে ব্যক্তিটা হজ করবে, উমরা করবে, তার অর্থের অভাব হবে, খাওয়ার অভাব হবে। কোন জায়গা থেকে যে খাবে, কোন জায়গা থেকে যে অর্থ আসবে, কারণ আল্লাহর মেহমান হয়ে গেছে, কোনো সমস্যা নাই। সেজন্য হজ এমন এক ইবাদত, এটা করাই লাগবে যাদের উপর ফরজ। যাদের টাকা পয়সা আছে, এবিলিটি আছে, হজে যাবেন, বাইতুল্লাহ যাবেন, নবীজির কবর জিয়ারত করবেন, নবীজির রওজা মুবারকে যে সালাম দিবেন, কাবা ঘর তওয়াফ করবেন। এই ঘরটা 3 বার হাদিসের মধ্যে এসেছে, 3 বার ধ্বংস হইলে আর পাওয়া যাবে না। 2 বার এই ঘরের কোনো আকৃতি ছিল না, নবীরা এসে এই ঘর সংস্কার করেছে। আর একবার ধ্বংস হয়ে গেলে আর পাওয়া যাবে